জানো, অনেকদিন পর এভাবে ঝড় দেখছি। খুব সুন্দর করে প্রকৃতি তার ভয়াবহ রূপটা আবার আমাদের সামনে তুলে ধরেছে। বহুদিন পর আবার এই দুটি চোখ দিয়ে খোলা আকাশটাকে দেখছি। যতই দেখছি ততই মুগ্ধ হয়ে পড়ছি। আসলে আমরা এতটাই ব্যস্ত যে দু চোখ মেলে আকাশটাকে ভালো করে দেখিনি কোনোদিন। হয়তো আজকে প্রকৃতি নিজেই আমাদেরকে তার এই মন মোহিত করা মুগ্ধ রূপটা তুলে ধরেছে। ক্রমশ বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। নীল আকাশটা কালো মেঘে ঢাকা। সময়টাকে অনুমান করা যাচ্ছে না। পাখিরা যে যার মতো ঘরে ফিরছে সন্ধ্যা হয়ে গেছে বলে। হ্যাঁ, হতেও পারে। আবার এও হতে পারে যে প্রিয় মানুষগুলো হয়তো বাসায় একাই পড়ে আছে, চিন্তা করছে বাবা কখন আসবে। আর সেও ঠিক উড়ে চলেছে তার বাসার দিকে, তীব্র হাওয়া বৃষ্টির সাথে যুদ্ধ করতে করতে। তখন আমার মনে হলো হয়তো এটাই বাবার ভালোবাসা। নিজের সবটুকু দিয়ে দেয় তার ভালোবাসার মানুষগুলোর জন্য। কিন্তু এরা পুরুষ বলে কোনোদিনও নিজের ভেতরে থাকা গলন্ত মোমের মতো হৃদয়টা প্রকাশ করতে পারে না। তাই বাইরে শক্ত কঠিন পাথরের মতো রূপটা দেখায়, যা আমরা দেখি আর ভাবি মানুষটা হয়তো খুবই কঠিন, কিন্তু আসলে আসলে ঠিক তার উল্টোটা। দেখেছো, দেখতে দেখতে আমি কোন গল্পে চলে গিয়েছি। যাই হোক, হয়তো আজকের দিনটা পেরোলেই ঝড় থেমে যাবে। হয়তো আর ঝড় নাও হতে পারে, অথবা আমি তুমি নাও থাকতে পারি আগামীতে ঝড় দেখার জন্য। কি তাই তো? নাকি আমরা তো রক্ত মাংসের পুতুল মাত্র, কখন কি হবে কার জানা নেই। ঠিক এটাই তোমাদের বোঝাতে চাচ্ছি, কার সাথে কখন কি হবে কোনো ধারণা নেই। তাই নিজের ব্যস্ততাময় জীবন থেকে কিছুটা সময় বের করে প্রাকৃতিক সৌন্দর্যটা উপলব্ধি করো। যতই তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ ভ্রমণ করো না কেন, আসল শান্তি তো সেই নিজের বন্ধ ঘরের জানালা থেকে কালবৈশাখীর তাণ্ডব দেখা। কি